হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে তোমাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করছি। প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা শ্রীনগরে আছি। তো আজকে আমরা সোনমার্গের উদ্দেশ্যে বের হবো এখন। তো সোনমার্গ, আজকে গুলমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু গুলমার্গটা ক্যান্সেল করা হয়েছে, কারণ আমাদের হাতে যেহেতু একদম সময় কম আছে। আর সোনমার্গটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ সোনমার্গ সবার মুখে শুনেছি অনেক বেশি সুন্দর। তাই এখন আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা হব। যদি সময় থাকে তাহলে আমরা কালকে হয়তো গুলমার্গে যাব, কারণ আমাদের সোনমার্গের পরে পেহেলগাঁও যাওয়ার একটা প্ল্যান আছে। তো দেখি, হাতে মাত্র 2-3 দিন বেঁচে আছে, দেখি কতটুকু কভার করতে পারি। কাশ্মীর 2-3 দিনে কমপ্লিট করা ইম্পসিবল। তো আমরা চেষ্টা করছি মোটামুটি ভালো ভালো জায়গাগুলো যাতে কভার করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সোনমার্গে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে সোনমার্গের উদ্দেশ্যে। তো এখন দেখো, আমি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে, হোটেল থেকে বের হয়ে রাস্তা দিয়ে গাড়ির কাছে যাচ্ছি। আমরা যেহেতু একটা ট্রাভেল এজেন্টের আন্ডারে গিয়েছি, তো একটা বড় গাড়ি করা হয়েছে। যেহেতু আমরা অনেক জন আছি, মোটামুটি 12 জন আছি। তো এই যে আমি দেখো গাড়িতে উঠে পড়ছি, মোটামুটি সবাই উঠে পড়েছে, শুধু আমি আর আমার হাজব্যান্ড পরে আসছিলাম। তো এই যে দেখো, সোনমার্গ পৌঁছে গেছি আমরা। অলমোস্ট সোনমার্গ ব্রিজটা ক্রস করব, সোনমার্গ ব্রিজের কাছে একদম চলে এসেছি। এই যে দেখো সামনেই সোনমার্গ ব্রিজ। এই যে দেখো, ওয়েলকাম টু সোনমার্গ, এই লেখাটা দেখার জন্য মানে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। সত্যি, কথায় বলে না, কাশ্মীর ভূস্বর্গ, আমাদের ইন্ডিয়ার ভূস্বর্গ কাশ্মীর, ঠিক আছে? সত্যি কাশ্মীর তো কাশ্মীরই, কাশ্মীরের সাথে কোনো জায়গার তুলনা করলে চলে না। আর কাশ্মীর এক একটা সময়, এক একটা সিজনে এক একটা রূপ ধারণ করে। মানে এক একটা সিজনে সৌন্দর্য কাশ্মীরের অন্য রকম হয়। যেমন উইন্টারে যে কাশ্মীরের সৌন্দর্যটা আমরা দেখেছি না, সেই সৌন্দর্যটা কিন্তু সামারে গিয়ে কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। সামারের কিন্তু আর একটা অন্যরকম সৌন্দর্য তোমরা কাশ্মীরে গেলে দেখতে পারবে, ঠিক আছে? এপ্রিল মাসে যে আবার এপ্রিল মাসে যে কাশ্মীরের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু অসাধারণ দুর্দান্ত সৌন্দর্য, একটা অপূর্ব সৌন্দর্য কাশ্মীরে সেটা লক্ষ্য করা যায়, যেটা সত্যি তুলনার বাইরে। এখন যেমন উইন্টারে আমরা স্নোফল দেখছি, পুরো স্নোই একটা হিল দেখা যাচ্ছে, সেটা কিন্তু সামারে কিন্তু এপ্রিলের দিকে কিন্তু একটা অন্য রকম রূপ। যেমন স্নো দেখতে পারবে এপ্রিলে, ঠিক সেরকমই দেখতে পারবে বিভিন্ন ধরনের, বিভিন্ন কালারের ফুল, টিউলিপ গার্ডেন, অনেক কিছু ভ্যারাইটি। তো কাশ্মীরের সৌন্দর্যের সাথে কোনো কিছুর তুলনা করা যায় না বন্ধুরা। তো কাশ্মীর ইজ কাশ্মীর। তো আমরা চলে এসেছি বন্ধুরা, এখন আমরা ক্রস করতে চলেছি কাশ্মীরের সেই বিখ্যাত সুন্দর জায়গা সোনামার্গ, যা বলতে ইচ্ছে করে তাই বলতে পারবে, সোনামার্গও ঠিক আছে, সোনমার্গও ঠিক আছে, দুটো প্রোনাউন্সিয়েশনই ওকে। তো বন্ধুরা, এই যে দেখো ব্রিজ আমরা ক্রস করতে চলেছি। ওয়েলকাম টু সোনামার্গ অর সোনমার্গ। তো ওয়েলকাম বন্ধুরা, আমার কাশ্মীর ট্যুরের ফার্স্ট ডে আমি স্টার্ট করেছিলাম সোনমার্গ দিয়েই। তো আমার কাশ্মীর ট্রিপে ফার্স্ট যে জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম সেটাই হচ্ছে সোনমার্গ, ঠিক আছে বন্ধুরা? তো শ্রীনগর থেকে আমরা সোনমার্গের দিকে এসেছি। আমরা ফার্স্ট ডে যেদিন কাশ্মীরে পৌঁছলাম, সেদিন আমরা শ্রীনগরে স্টে করেছি হোটেলে, শ্রীনগরের এক হোটেলে। তো সেই হোটেল থেকেই আমরা কিন্তু পরের দিন সকালে সোনমার্গের দিকে রওনা দিয়েছিলাম। তো সেই হোটেলের কীরকম খরচা পড়েছে, মানে আমরা যেহেতু ট্রাভেল এজেন্টের আন্ডারে গিয়েছি, তো পুরো পেমেন্টটা আমাদের কিন্তু হোটেলের সাথে কোনো লিঙ্ক আপ ছিল না, আমাদের পুরো লিঙ্ক আপটাই ছিল ট্রাভেল এজেন্টের সাথে। তো আমরা যে টাকা পয়সা যাওয়া সমস্ত ব্যাপার ছিল, সমস্ত কিছু কিন্তু আমরা ট্রাভেল এজেন্টের মারফতেই করেছি। হ্যাঁ, তবে যেটা খাবারের যে ব্যাপারটা ছিল, বিলিং বলো, খাবারের বিলিং কিন্তু পুরোটাই হোটেল মালিকদের সাথে হয়েছে। তো খাবার যেহেতু আমরা হোটেলে একটু কমই খেয়েছি, কারণ হোটেলটার মধ্যে সেরকম একটা ফ্যাসিলিটি ভালো ছিল কি না আমি বলবো না, সেরকম একটা ভালো লাগেনি আমার হোটেলটাতে স্টে করে, ঠিক আছে? আমরা বেশিরভাগ সময়টাই বাইরে খেয়েছি। আর হোটেল থেকে যে খাবারগুলো অর্ডার করা হয়েছিল, সেই খাবারগুলো আমরা সেরকম একটা ভালো পাইনি। তো বন্ধুরা, তোমরা যারা যারা কাশ্মীর যাওয়ার প্ল্যান করছো, কাশ্মীরে ঘুরতে যাওয়ার, তাদেরকে অবশ্যই বলে রাখবো, যখন তোমরা হোটেল বুক করবে অবশ্যই হোটেলের সমস্ত কিছু
ভালো কিছু ভালোভাবে জেনে নিয়ে তারপরেই হোটেলে স্টে করবে। কারণ কি, যদি খাওয়া দাওয়াটা ঠিক না হয় না বন্ধুরা, ঘুরে কোনো মজা হয় না। তো সেই জন্যই বন্ধুরা, খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু যেন পারফেক্ট ওয়েতে থাকে। তো সেই জন্যই তোমাদেরকে কিন্তু যখনই তোমরা হোটেল ঠিক করবে, যে হোটেলে স্টে করছে সেই হোটেলটা যে কতটা ভালো কিনা সেটা ভালো করে যাচাই করে নেবে। তো এই দেখো আমরা ব্রিজ ক্রস করে নিলাম। এখন দেখো আমরা সোনমার্গ পৌঁছে গেছি। তো সোনমার্গ আমরা যেহেতু নর্মাল সিম্পল জুতো পরে গিয়েছিলাম, তাই আমরা কিন্তু সেই জুতো পরে কিন্তু বরফে যেতে পারবো না, কারণ সেই জুতো পরে গেলে আমরা পড়ে যেতে পারি। তো সেই জন্য দেখো আমরা এখন বরফে যাওয়ার জন্য আমরা দেখো অন্য জুতো নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা জুতো, তারপর জ্যাকেটও নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে দেখো বরফে, এটা হচ্ছে সোনমার্গে আর একটা স্পট। এই স্পটে আমরা ফার্স্ট স্পটে পৌঁছলাম। জুতো জ্যাকেট নেওয়ার পরে ওখানে আমরা গাড়ি করে নিয়েছিলাম, ঠিক আছে। ওই জায়গাতে আমাদের গাড়িটাকে আমাদের ছেড়ে দিতে হয়েছিল, তারপর আমাদের অন্য গাড়ি নিতে হয়েছিল। তো অন্য গাড়ি নেওয়ার পরে আমাদের সাথে একটা ওদের কথা হলো যে জুতো প্লাস জ্যাকেট প্লাস গাড়ি, এই তিনটে খরচা একসাথে আমাদেরকে দিতে হবে। তো তিনটে মিলে আমাদের কাছে ওরা দাবি করেছিল 1700, যেখানে আমরা 1500 দিয়েছি। তো দেখো সোনমার্গে ফার্স্ট স্পটে পৌঁছে গিয়ে মোটামুটি 4টা স্পট আছে সোনমার্গে ঘুরতে যাওয়ার জন্য। বেস্ট স্পট 4টা আছে, কিন্তু আমরা 2টো স্পটে গিয়েছিলাম। এটা হচ্ছে ফার্স্ট স্পটে যাওয়ার পরে ভিউটা দেখার পরে আমার এক্সাইটমেন্টটা জাস্ট তোমরা ভিডিওতে দেখো, মানে আমি পাগল হয়ে গিয়েছিলাম ভিউটা দেখে। আর এই যে দেখো বর মশাই আর আমার হচ্ছে এটা ডিএম শ্যুট চলছে। তো আমাদের স্বপ্ন ছিল ডিএম শ্যুট করবো সোনমার্গে গিয়ে। তো আমরা ওখান থেকেই একজনকে বুক করে নিয়েছিলাম ডিএম শ্যুট করার জন্য। তো এটা ডিএম শ্যুট করার জন্য পার ডিএম শ্যুটে আমাদের কাছ থেকে ওরা দাবি করেছিল, অনেক ডিমান্ড অনেক ছিল, কিন্তু সেটা আমরা বার্গেনিং করে কমিয়ে নিয়েছি, সেটা আমরা 400 করেছি। তো তোমরা যারাই কাশ্মীর ঘুরতে যাচ্ছ, ডিএম শ্যুট করার প্ল্যান আছে, তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু বার্গেনিংটা করবে। বার্গেনিং না করলে কিন্তু তোমাদের একদম গলা কেটে টাকা নিয়ে নেবে। তো আমি অবশ্যই প্রেফার করব বার্গেনিং করো, আর মোটামুটি তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত কিছু প্রাইস নিয়ে আসো। তো এই যে দেখো বর্মশাই বলছিল আমাকে একটু ভিডিও করে দাও, তো ওকে ভিডিও করে দিচ্ছি। যে ক্যামেরাম্যানকে তো নিয়েছিলাম আমরা, তো আমরা ডিএম শ্যুট কিছু করে, কারণ বেশি ডিএম শ্যুট করে নিলে তো প্রাইসটাও বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা কিছু ক্যাপচার বলো, কিছু ফটোস বলো, ভিডিওস বলো, আমরা নিজেরাও করছিলাম। তো এই যে আমার বর্মশাই হয়ে গেছে। এখন আমি জাস্ট চারিদিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি। জাস্ট দেখো কতটা সুন্দর, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। মানে একদম মানে সত্যি সবাই বলে না যে কাশ্মীর হচ্ছে স্বর্গ, ভূস্বর্গ, এটা একদম সত্যি। এটা সত্যি, এটা একটা একদম চিরন্তন সত্য কথা, যেটা কেউ এটাকে একদম সে মিথ্যে প্রমাণিত করতে পারবে না। যাওয়ার পরে তো ভালোভাবে বুঝে নিয়েছে সত্যিই কাশ্মীর স্বর্গ, মানে ভূস্বর্গ। এত সুন্দর একটা জায়গা, মানে চারিদিক যেন সাদা হয়ে আছে। হ্যাঁ, আর দেখো এই জায়গাটায় যে আমরা গিয়েছি ওই স্পটটায়, এটা কিন্তু একটা পার্কের মতো ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু খুব ভালো শ্যুট হচ্ছিলো, ফটো শ্যুট বলো, ভিডিও শ্যুট বলো, আর ডিএম শ্যুট করার জন্য পারফেক্ট জায়গা ছিল। হ্যাঁ, এই স্পটে ওঠার আগেই কিন্তু নিচেই কিন্তু একটা নদী ছিল। তো এখানে দেখো বন্ধুরা, এই জায়গাতে আমরা বাইক রাইড করছিলাম। তো এটা স্নো বাইক রাইড হচ্ছে। তো এই বাইক রাইড কিন্তু পার হেড 1200 এখানে চেয়েছিল। তো আমার বড়মশাই কমিয়েছে, মনে হয় 600 করেছিল, তো আমার ঠিক মনে নেই একটু। আর এই যে দেখো ডিএম শ্যুট করার জন্য বাইক রাইড করে আমাকে এক জায়গায় এনে রেখেছিল। তো আমার বড়মশাইকার মেয়েকে আবার অন্য বাইকে বসতে হয়েছে, যেহেতু একটা বাইকে আমরা 3জন হব না। তো সেজন্য বড়মশাই আর আমার মেয়ে আর একটা বাইকে বসেছিল, তো ওদেরকে আবার আরেক জায়গায় নামিয়ে দিয়েছিল ভুল করে। তো সেই জন্য ওরা দেখো ওই জায়গা থেকে তো আমার বড়মশাই হেঁটে চলে আসতে পারবে, কিন্তু মেয়েকে নিয়ে বরফের মধ্যে দিয়ে হেঁটে আসা কোলে করে, এটা একটা ইম্পসিবল ব্যাপার। তো সেই জন্য আমার বড়মশাই স্লেজ গাড়িগুলো করে নিয়েছিল, তো সেটাতে মেয়েকে বসিয়ে নিয়ে আসছে। তো হ্যাঁ, সত্যি এখানে গিয়ে আর একটা জিনিস আমার ভীষণ খুব খারাপ মানে কষ্ট লেগেছে, যে মানে খাবারের জন্য, টাকা ইনকামের জন্য মানুষ কত কষ্ট করতে পারে। দেখো স্লেজ গাড়ি টেনে নিয়ে আসছে, আমরা পারছিলাম না, মানে নর্মালি হেঁটে উঠতে, আর ওরা দেখো একজনকে ক্যারি করে টেনে নিয়ে আসছে স্লেজ গাড়িতে করে। সত্যি এটা খুব বেদনাদায়ক একটা ব্যাপার, খুব কষ্ট করে ওরা কিন্তু উপরে নিয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা কষ্ট হচ্ছে। তো এখানে আমার মেয়ে বসেছে তাই এত কষ্ট হচ্ছে, যখন আমরাও বসবো বা অন্যান্য বড় বড় মানুষেরা বসবে, তাদের ওয়েটটাও তো অনেক বেশি থাকবে,
তখন কতটা কষ্ট হবে। তো সেটা দেখে খুব খারাপ লাগছিলো যে তারা কত কষ্ট করে কাশ্মীরিরা। তো যাই হোক, তো আমার মেয়ে আর বড়মশাই চলে আসলো। এখন আমাদের আরও কয়েকটা শ্যুট হবে এই জায়গাতে। এই স্পটটা কিন্তু আমার সেকেন্ড স্পট। তো এখানে আমরা ডিএম শ্যুট করছি। এই যে দেখো বড়মশাই আমাকে স্নো দিচ্ছে। যা যা ক্যামেরাম্যান করতে বলছিল তাই তাই করছিলাম, আর কিছু কিছু নিজে ইনক্লুড করেছি। নিজের কিছু ভ্যারিয়েশন ছিল, তো সেটা তোমরা ভিডিওগুলোতে দেখতেই পেয়েছো। তবে ডিএম শ্যুট করে আমি ভীষণ মজা পেয়েছি। তবে আমার খুব ইচ্ছে ছিল শাড়ি পরে স্লিভলেস ব্লাউজ পরে ডিএম শ্যুট করব, কিন্তু যেটা আমার হয়নি। কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমি ভীষণ মজা করেছি ডিএম শ্যুট করতে গিয়ে, আর আমরা ভীষণ আনন্দ করেছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। আশা করি তোমরা অনেক মজা পাচ্ছ আমার ভিডিও দেখে। আর অবশ্যই যারা যারা কাশ্মীর যাওয়ার প্ল্যান করছো তাদেরকে একটা কথাই বলে রাখবো, কাশ্মীরে ঘুরতে যাবে, কাশ্মীর মিন্স ক্যাশমির, মানে ক্যাশ কিন্তু এনাফ নিয়ে যেতে হবে। ক্যাশ ওখানে কিন্তু তুমি দেখো যাওয়া আসাটাতে যতটুকু খরচা না, রাইডিংগুলো করতে তার থেকে ডাবল